ইমাম মাহদির আবির্ভাবের কথা তো আমরা অনেকেই জানি, কিন্তু তার আসার আগে ঠিক কি ঘটবে সেই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আমরা কতটা অবগত? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সব লক্ষণের গভীরে ঢুক দেই, যা ইসলামী ঐতিহ্য অনুসারে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তো প্রশ্নটা হলো, এমন একটা বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থাকা পৃথিবীর লক্ষণগুলো আসলে কি হতে পারে? এই প্রশ্নটাকে সামনে রেখেই চলুন আমরা সূত্রগুলো ঘেঁটে দেখি কি নিদর্শন আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে লক্ষণটার কথা বলা হয় সেটা হলো এমন এক পৃথিবীর ছবি যা কিনা অন্যায় আর সামাজিক অবক্ষয় একদম ডুবে গেছে। আর এটাই ইমাম মাহাদির আগমনের অন্যতম প্রধান একটা প্রেক্ষাপট বলে মনে করা হয়। মানে ব্যাপারটা বেশ সোজা সাপটা। প্রথম লক্ষণটাই হলো একটা অন্ধকার সময়, যখন জুলুম বা অন্যায় একেবারে চরমে পৌঁছে যাবে, ঠিক তখনই তো একজন ন্যায়বিচারক আসার প্রেক্ষাপট তৈরি হয়, তাই না? আর এই সামাজিক অস্থিরতার লক্ষণগুলো কিন্তু একটা দুটো নয়, বেশ কয়েকটা। ভেবে দেখুন, ওয়াইড স্প্রেড ফয় আর আতঙ্ক, ঘন ঘন ভূমিকম্প, মহামারী, এমনকি অবস্থায় এমন দাঁড়াবে যে মানুষ আর বাঁচতেও চাইবে না। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর চিত্র, যেখানে সমাজের মূল ভিত্তিটাই যেন নড়ে যাচ্ছে। সমাজের কথা তো হলো, এবার চলুন চোখ ফেরাই আকাশ আর পৃথিবীর দিকে। কারণ ভবিষ্যৎবাণী বলছে এমন কিছু মহাজাগতিক এবং প্রাকৃতিক ঘটনা ঘটবে যা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রথমেই যে মহাজাগতিক নিদর্শনের কথা বলা হয়েছে সেটা বেশ চমকপ্রদ। বলা হচ্ছে পূর্ব আকাশে একটা বিশেষ তারা দেখা যাবে, একটা জুলফি বা লেজওয়ালা তারা, আর এর উদয়কে একটা বিরাট বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এর পরের ভবিষ্যৎবাণীটা আরও রহস্যময়। বলা হচ্ছে সারা পৃথিবী নাকি এক কালো ধোঁয়ায় ঢেকে যাবে, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আর যতক্ষণ না এই ঘটনাটা ঘটছে ততক্ষণ নাকি ইমাম মাহাদির আগমন হবে না। এবার আসা যাক একটা নদীর গল্পে। নাম তার ফোরাত। ভবিষ্যৎবাণী বলছে এই নদী তার ভেতর থেকে এক বিশাল গুপ্তধন বের করে দেবে, কিন্তু এই গুপ্তধনই হয়ে দাঁড়াবে এক ভয়ঙ্কর সংঘাতের মূল কারণ। দেখুন, এখানে শুধু গুপ্তধনের কথা বলে কিন্তু শেষ করা হয়নি, এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটা মারাত্মক সতর্কবার্তা। এই শোনা কোনো আশীর্বাদ নয়, বরং এটা জন্ম দেবে লোভ আর রক্তক্ষয়ী এক সংঘাতের। এই লড়াইটা যে কতটা ভয়াবহ হবে তার একটা ধারণা এই সংখ্যাটা থেকেই পাওয়া যায়। একবার শুধু কল্পনা করুন, এই সম্পদের জন্য লড়াই করা প্রতি ৯ জন মানুষের মধ্যে ৭ জনই মারা যাবে। শুধু এই একটা তথ্যই বলে দেয় যে সংঘাতটা কী মাত্রার হতে চলেছে। আমরা এখন আলোচনার এমন একটা পর্বে ঢুকছি যেখানে বেশ কিছু বড় বড় যুদ্ধের কথা বলা হয়েছে, এমন সব যুদ্ধ যা এই পৃথিবীর চেহারাটাই হয়তো বদলে দেবে। এখানে ২ ধরনের মৃত্যুর কথা বলা হয়েছে, শ্বেত মৃত্যু আর লাল মৃত্যু। নাম দুটো হয়তো রূপক, কিন্তু এর অর্থটা খুব পরিষ্কার। শ্বেত মৃত্যু মানে হলো মহামারী বা ভয়ঙ্কর দুর্ভিক্ষের কারণে মৃত্যু, মানে প্রাকৃতিক দুর্যোগ। আর লাল মৃত্যু মানে হলো যুদ্ধ, তরবারি, অর্থাৎ মানুষের হাতে মানুষের মৃত্যু। আর এই যুদ্ধগুলো কিন্তু এলোমেলোভাবে হবে না, এর একটা ক্রম বা সিকোয়েন্সের কথা বলা হয়েছে। প্রথমে শুরু হবে সাধারণ যুদ্ধবিগ্রহ, যাকে বলা হচ্ছে লাল মৃত্যু। এরপর আসবে একটা নির্দিষ্ট অঞ্চলের যুদ্ধ, প্রাচ্যের যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ। আর সবকিছুর শেষে আসবে এক মহাপারমাণবিক যুদ্ধ, যা আজকের দিনে আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেই চিনব। এই গাজওয়াতুল হিন্দ নিয়ে সংক্ষেপে যা বলা হয়েছে তা হল প্রাচ্যের অবিশ্বাসীরা একটা যুদ্ধ শুরু করবে, আর সেই যুদ্ধে বিশ্বাসীদের একটা ছোট দল জয়ী হবে, আর তারাই নাকি ইমাম মাহদির আসার খবরটা বয়ে আনবে। এই যুদ্ধের যে ক্রম আমরা দেখলাম, তার শেষ ধাপ অর্থাৎ পারমাণবিক যুদ্ধের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তার ফলাফলটা সত্যি বলতে কল্পনারও বাইরে। বলা হচ্ছে এই একটা যুদ্ধেই নাকি পৃথিবীর মোট জনসংখ্যার 2/3 মানুষ শেষ হয়ে যাবে। এতক্ষণ তো আমরা ঘটনা আর দুর্যোগের কথা শুনলাম, এবার চলুন দেখি সেই সময়ের রাজনৈতিক মঞ্চে কারা কারা থাকবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদির আসার ঠিক আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর দলের আবির্ভাব ঘটবে। এই নামগুলো দেখুন: ইমাম মনসুর, শোয়াইব ইবনে সালেহ, সুফিয়ানি
আরও অনেক। এই তালিকাটা দেখেই বোঝা যায় যে ব্যাপারটা মোটেও সহজ সরল হবে না। ক্ষমতার জন্য অনেকগুলো পক্ষ থাকবে আর পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠবে। এখানেই সবচেয়ে জরুরি বিষয়টা হলো এরা কিন্তু সবাই একজোট হয়ে কাজ করবে না। এরা আসবে বিভিন্ন জায়গা থেকে, এদের উদ্দেশ্যও হবে আলাদা, এদের মধ্যে জোটও হবে, আবার সংঘাতও হবে। আর এই সব কিছু মিলেই সেই সময়কার রাজনৈতিক চিত্রটা তৈরি হবে। তো আমরা এতগুলো লক্ষণের কথা জানলাম, কিন্তু প্রশ্ন হল এই সব জানার আসল উদ্দেশ্যটা কি? কেন এই ভবিষ্যৎবাণীগুলো এত গুরুত্বপূর্ণ? সূত্রগুলো থেকে যা বোঝা যায়, এর লক্ষণগুলো জানানোর মূল উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয়, বরং বিশ্বাসীদের জন্য এটা একটা গাইডলাইন বা পথ নির্দেশিকা, যাতে তারা বুঝতে পারে যে তারা কোন সময়ে বাস করছে এবং চারপাশে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো, এই লক্ষণগুলো আজকের এই আধুনিক বিশ্বে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? এই বিষয়টা নিয়ে ভাবনার ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম।